সো হেই গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি হুমাইরা ইয়ামনি। কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো হচ্ছে এই ব্লগটা না মানে আমি 2025 সালে ডিসেম্বরের এদিকে করছিলাম। পুরা সব এডিট করা শেষ হয়ে গেছে, আমি শুধু ভয়েস ওভার দিব, এর জন্য ভিডিওটা রাইখা দিছিলাম। এরপর আর ভিডিও করা মানে আমার এডিটিং করাই হয় নাই, আর ভিডিওটা ছাড়াও হয় নাই। তো ওই দিন হচ্ছে আমরা আহসান মঞ্জিল গেছি। আর আরেকটা কথা আমি সব ব্লগেই বলি যে আশেপাশে অনেক নয়েজ আসতেছে, কারণ আমাদের বাসাটা মেন রাস্তার পাশে, অনেক নয়েজ আসে। তো এখানে হচ্ছে আমরা ওই দিন আহসান মঞ্জিল গেছিলাম। আর এই আহসান মঞ্জিলকে এখন সবাই মানে তেহিয়ংয়ের কাছ থেকে শুনছে যেটা পিঙ্ক মিউজিয়াম মানে গোলাপি জাদুঘর নামে সবাই চিনে। তো ওই দিন দেখো চাঁদটা কত সুন্দর ছিল। যাই হোক, তো চাঁদ মানে চাঁদের আমি যে আচ্ছা এটা চাঁদ না, সরি, এটা হচ্ছে সূর্য। সকালবেলা চাঁদ উঠে না, সূর্য উঠে। আমি কি বলতেছি, আমি আবল তাবল কথা বলতেছি। তো যাই হোক, ওই দিন আমরা সব কাজিনরা মিলে অ্যান্ড আমাদের হচ্ছে প্যারেন্টসরা হচ্ছে একটু মানে যায় আর কি ঘুরতে। তো আমরা সব কাজিনরা মিলে হচ্ছে অনেক মজা করি ওই দিন। আর যেদিন আমরা আহসান মঞ্জিলে যাই ওই দিন কারেন্ট ছিল না। এই অন্ধকারের মধ্যে আমার ভিডিও করতে হয়েছে তোমাদের জন্য এত কষ্ট করে। সো যারা যারা ভিডিওগুলো দেখতেছে একটা করে লাইক দিয়ে দাও। আর হচ্ছে যে ভাই প্রচুর কষ্ট করে ভিডিওতে ভয়েস দিয়ে ভিডিও এডিট করি, যখন দেখি লাইক ওঠে না তখন খুব খারাপ লাগে। সো আশা করি তোমরা ভিডিও দেখে লাইক দিবা। সো যাই হোক, আশেপাশে নয়েজগুলোকে একটু অ্যাভয়েড করো, যেহেতু মেন রাস্তার পাশে তাই প্রচুর নয়েজ আসে। আর এখানে সিঁড়িতে উঠতে উঠতেই জীবন চলে যাইতেছিল, প্রচুর সিঁড়ি ছিল। সো যাই হোক, কয়তলায় জানি এটা উঠছিলাম আমরা তখন। সো সিঁড়িতে ওঠার সময় হচ্ছে সো ফাইনালি আমরা চলে আসছি। এখানে হচ্ছে যে ওদের ছবি দেখতে পারতেছো, এগুলো হচ্ছে মানে ওদের বংশ, যে মানে বংশের মধ্যে যারা যারা ছিল সবার ছবি। আর বললাম যে কারেন্ট নাই, সেটা এখানে এনারা পুরো ভূতের মতো দেখা যাইতেছে। যাই হোক, হ্যাঁ মানে আমি হচ্ছে সবাই অনেক ফাইজলামি করি। যাই হোক, এটাকে ভূতের মধ্যে, কারণ এখানে হচ্ছে কি যে আমাদের যেদিন যায় আর কি ওই দিনই হচ্ছে যে কারেন্ট ছিল না। তো তাই হচ্ছে আমার দেখতে খুব সমস্যা হইতেছিল। আর তার মধ্যে আমার মোবাইলের ফ্ল্যাশ অন হইতেছিল না। তো ফ্ল্যাশ অন হইতেছিল না, ভিডিও করতে খুব কষ্ট হইতেছিল। লাস্টে আমি মানে আমার কাজিনদের ফোন দিয়ে ভিডিও করছি আর কি। সো তারপর ফ্ল্যাশ অন করে আমি কাজিনদের ফোন দিয়ে ভিডিও করতেছিলাম। আর এখানে ভাই অনেক কিছু ছিল, কী থেকে মানে কী রেখে কী ভিডিও করব। আর সব তো এক মোবাইলে মানে একটাতে এক কী বলতেছে আমি আসলে বুঝতেছি না, মানে সব তো আর দেখানো যায় না, যা পারছি আমি ভিডিও করছি। সো তারপর হচ্ছে যে ভিডিও টিডিও করার পর দেন আমরা হচ্ছে মানে এখানে কয়েকটা ভবন ছিল আর কি। সো আমরা আরেকটাতে আসি, এখানে ঘোরাঘুরি করতেছিলাম। সো আর ওই দিনও মানে মানুষ ছিল ভালোই, মানে প্রচুর মানুষ ছিল। আর তারপর আমরা শীতের মধ্যে গেছিলাম। সো ভাই বুঝতেছো, শীতের মধ্যে গেছি 25 সালে, আর এটা 26 সাল চলে। আমি কত কি বলবো, ভয়েস ওভার দেওয়ার জন্য ভিডিওটা রাইখা দিছি, আর ভয়েস দেওয়াই হয়নি। সো এখানে হচ্ছে যেগুলা মানে কি বলে ওদের খাট, তারপর হচ্ছে চেয়ার টেবিল, এগুলো আর কি যেগুলো ওরা ব্যবহার করতো ওইগুলো আসিল। বা এই জায়গাটা খুব বড় আর সুন্দরও, ছবি তুলতে পারবা ভালোই। বাট ওই দিন মানুষ থাকার কারণে আমি তেমন ছবি ভালোভাবে তুলতে পারিনি, জানি না কেন। আর আমার ছবি তুলতে ভালো লাগে না, আমি শুধু তোমাদের জন্য ব্লগ করছি এটাই। তো যাই হোক, আর কথা বলতে পারতেছি না, কি বলবো মাথায় আসতেছে না। তো তোমরা একটু মিউজিকের সাথে এনজয় করো। আমায় এমন দুঃখ দেবে যদি, কেন আমায় পথ দেখালে নদী, আমায় এমন দুঃখ দেবে যদি। আমি না ভিডিওতে ভয়েস দেওয়ার আগে বাইবার রাখি যে এটা বলবো, এটা বলবো, ওইটা বলবো, কিন্তু যখন ভিডিওতে ভয়েস দিই তখন সব ভুইলা যাই এবং উল্টাপাল্টা কথা বলি, মানে তোতলায় যাই মাঝে মাঝে আর কি। মাঝে মাঝে না, আমি প্রায় সময় তোতলায় যাই। যাই হোক, তো তোমরা আবারও মিউজিকের সাথে এনজয় করো, আমি এতটুকু বলার জন্যই আবার ভয়েস দিছি। সো মিউজিকের সাথে কিছুক্ষণ এনজয় করো, আর আমি ভাবতে থাকি কী বলা যায়।
বললামই যে এখানে হচ্ছে মানে অনেক কিছু ছিল ভিডিও করার। সো ভাই এগুলো দেখাইতে দেখাইতে ভিডিও অনেক লং হয়ে যাইতেছে। যাই হোক, সো এখানে বা কী বলবো আমি কিছু বুঝতেছি না। যাই হোক, এখানে হচ্ছে মানে ওদের যেই বংশধর ছিল, বংশে যারা যারা ছিল আর কি, ওদেরকে এখানে মানে আমরা সব কাজিনরা মিলে গেছি। সেখানে দেখা সবাই মানে লাইট ধরে ধরে দেখতেছিল, কারণ কারেন্ট চলে গেছিলো। আর এগুলো আই থিঙ্ক এগুলো কি আমি নিজেও জানি না, এগুলো কী লাগে, কীরকম লাগে চিনি না। যাই হোক, তোমরা চিনলে বলতে পারো। তো যাই হোক, আর আমরা যতক্ষণ ছিলাম বা এক ফুটা কারেন্ট আসে নাই, আমাদের খুব কষ্ট হয়েছে ভিডিওগুলো করতে। যাই হোক, তো আমরা খালি দেখতেছি। রাতেরই আঁধারে অজানা ছোঁয়া, মায়াবী চোখে কি মায়া। সো এটাই হচ্ছে যে আহসান মঞ্জিল, মানে এই দিকে আরও কয়েকটা ভবন আছে আর কি। সেটা এই ভবনটা আর কি সুন্দর, বাইরে দাঁড়ানোর জায়গা আছে, এটা সুন্দর লাগছে আমার কাছে। সো এটার মধ্যে হচ্ছে যে মানে এটাকে আহসান মঞ্জিল বলে আর কি। এদিকে মানে লোকের আর মানে কী বলবো, মানে এই জায়গাটাই আহসান মঞ্জিলের জায়গার নাম। সো যাই হোক, আসলে জানি না তোমাদের কাছে ব্লগটা কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই এটা লাইক দিও, আর অবশ্যই মানে সাবস্ক্রাইব করে দিও যারা ভিডিওটা নতুন দেখতেছো। মেন কথা হচ্ছে তোমরা লাইক দাও না। সো তারপর হচ্ছে লাস্টে আমরা এখানে কিছুক্ষণ দাঁড়ায় ছবি টবি তুলি। তো বাসে চলে আসি, আর বাসে এসে হচ্ছে আমরা সবাই ডিসকাউন্ট খাই। মানে দুইটা না, অনেকগুলোই আনা হয়েছিল, আমার হাতে দুইটাই হয়েছে। মানে আমি আমার আর ফুলাপুরটা ভিডিও করছি, শুধু আমার কাজিনেরটা আর আমারটা ভিডিও করছি। যাই হোক, সো বাই বাই, টাটা।